আজকে না তোমাদের একটা নির্ভেজাল ভালোবাসার গল্প শোনাই। আজকে আমি গেছিলাম আমার আগের স্কুলে একটা স্টুডেন্ট তার জন্মদিনে। সকালবেলা আজকে ভীষণ ঝড় বৃষ্টি আমাদের ওদিকে। এই দেখো চারিপাশটা একদম অন্ধকার, আর এই দোকানদার জাস্ট বইগুলোকে কোনো রকম গুটিয়ে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমি ওই সময় বইয়ের দোকানে ঢুকেছি। বইয়ের দোকানে এই জন্য ঢুকেছি, আজকে ওর জন্মদিন উপলক্ষে ওকে একটা ভালো বই দেব বলে। তো এই বইয়ের দোকানটাই আমাদের এখানে সবচেয়ে কাছে, মোটামুটি বই পাওয়া যায়, কিন্তু যা অন্ধকার ও একদম বই দেখাতে ইন্টারেস্টেড নয়। আমিও নাছোড়বান্দা গেছি, বই কিনবো, কারণ আজকে বাচ্চাটাকে আমি ঠিকই করেছিলাম, ও এখন বড় হচ্ছে, ওকে বই দেব। এবার তোমাদের গল্পটা শোনাই। আমি আগে যে স্কুলটায় চাকরি করতাম ওখানে একটা বাচ্চা মেয়ে ছিল। বাচ্চাটা একটু জেদি আর অন্য কারোর কথা চট করে শুনতো না, কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল। টিচাররা একরকমভাবে পড়াতো, ও ওর নিজের মনের মতো করে পড়ে যেত। ও কারোর কথা শুনতোও না, কিছুও না। কিন্তু আমাকে কেন জানি ও প্রচণ্ড ভালোবাসতো। আমি ওকে বকতাম না তা নয়, কিন্তু ও না আমি যা বলতাম সেটা চুপ করে শুনতো। এবং আমি ওকে বলতাম হাতের লেখা ঠিক করো, ঠিকভাবে নিজের সিটে বসো, অন্য টিচাররা তোমাকে খারাপ বলবে, এটা কি আমার ভালো লাগবে? এই কথাটা আমি সবসময় ওকে বলতাম। তখন ও বলতো যে তুমি কি আমার মা? আমি বললাম দেখো তোমাকে কিন্তু অন্য টিচাররা বলে আমার মেয়ে। এইটা ওর মনে কিছুভাবে গ্রো করে গেছিল যে আমি ওর টিচার নই, আমি তার চাইতে আরও অনেক বেশি কিছু, হয়তো আমি ওর মা। তো এই কথা গল্প করতে করতে তোমাদের আমি কি বই নিলাম সেটা দেখাচ্ছি। আমি একটা বই, ইংলিশ বই নিয়েছি, আর সেটা হচ্ছে বাচ্চাটার জন্য, কারণ ও ইংলিশ মিডিয়ামে পড়ে বলে ওকে ইংলিশ বই দেওয়াটাই বেটার, তাহলেও ভালোভাবে পড়তে পারবে। তো বই টই কিনে নিয়ে যখন আমি ওর বাড়িতে গেলাম, ওর আনন্দ দেখে কে। ঝড় বৃষ্টির মধ্যে বারবার ফোন করছে, মিস আসবে তো, মিস আসবে তো। আসলে কি বলো তো, এখন কিন্তু আমি আর ওর স্কুলের টিচার নই, তাই ঘুষ দেওয়ার ব্যাপারটা কিন্তু নেই। শুধুমাত্র প্রাণের টানেই আজকে দুজনে একসাথে হলাম। তো আমি আর আমার মেয়ে গেছিলাম, অনেক কষ্ট করে গেছি। আর ওর এই যে আদরের স্পর্শ, ভালোবাসা, এটা জানো তো লক্ষ কোটি টাকা দাম। আসলে জীবনে যখন সব দিক থেকে একটা মানুষ বঞ্চিত হয়, ভগবান একটা রাস্তা ঠিক খুলে দেন। আর আমার না স্কুলের বাচ্চারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি ভীষণ রকম চেষ্টা করি যাতে ওদের খুব মনের কাছাকাছি পৌঁছাতে পারি। এবার নিজের কাজকর্ম দিয়ে, নিজের সত্তা দিয়ে ওদের আপন করার চেষ্টা করি। কতটুকু পারি তা জানি না, কিন্তু চেষ্টা করি। তা ওর মা অনেক রকম রান্না করেছিল, আমি তো বেশি কিছু খাই না, মাটন খাই না, তো একটু পনির দিয়ে ভাত খেলাম, মজা করলাম, করে ঠোরে বাড়িতে যখন এলাম প্রায় রাত 11টা, কিচ্ছু পাচ্ছিলাম না, কিন্তু একটা ভালো দিন কাটলো।